গেছি, লিটন ওখানে গেছে, এইটার সম্পৃক্ততা যদি কেউ দেয় বা দিতে পারে যে না আমি শান্টুরে দেখছি বা লিটনরে দেখছি, উনি এই এই ঘটনাটাই যে যে গুলির যে ঘটনাটা, পুলিশ সকালে রাত্রে ওখানে পুলিশ প্রশাসন গেল পাইলো না, সকালে যে গুলির কথা ওনার ছেলেই তো গুলি করছে, এটা তো দিবালোকের মতো সত্য। পরে জনগণ যখন ধাওয়া করছে তখন ও পলাইছে। আর ভাঙচুরটা ভাঙচুর ওখানে মানে গেটে দেওয়া 2-3টা বাড়ি দিতে পারে, এতটুকু আমি জানছি যে গেটে দেওয়া 2-3টা বাড়ি দিছে বা এতটুকু। জায়েদ শান্টু, আমি ওসমানপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। একটু জোরে বলবেন। আমার নাম আবু জায়েদ শান্টু, আমি ওসমানপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। আজ প্রায় দীর্ঘ এক মাস ধরেই আমার এই তেল পাম্পের সামনে একটা জমি আছে। জমিটা আমরা বায়না সূত্রে বায়না করি। বায়নার পরের থেকে ও আমাদের কাছে 2 লাখ টাকা চাঁদা চাই। ও বলতে কি? পাপ্পু 2 লাখ টাকা চাঁদা চাই। এটা আমরা দিয়ে অস্বীকার করার পরে সে আমাদের ঘাটে হামলা করবে, এটা সেটা অনেক দিন ধরে বলতেছিল। পাপ্পুর বাসাটা কোথায়? ওটা ওসমানপুর, নদীর ওপার ওসমানপুর। পরে সে আমাদের এই গত 2-3 দিন আগে ঘাটে যে আসা 8টার দিকে ঘাটে গেছে, যে ঘাটের যে ক্যাশে টাকা থাকে টাকাগুলো সে নিয়ে নিছে জোর করে। তারপরে যে ওখানে কালেকশনে থাকে তাদের বকাবকি করছে, আমার বকাবকি করছে, করার পরে সেদিনকার পর্ব শেষ। পরে আমরা পরের দিন স্যারের কাছে আসছি একটা অভিযোগের জন্য, টিওনো স্যারের কাছে গেছি। টিওনো মহোদয় বলছে যে ওসি স্যারের বরাবর একটা অভিযোগ দিতে। পরে এখানে এসে অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার সময় আমার চাচাতো ভাই লিটন ছিল সাথে, ও আর আমি দুইজনে এসে অভিযোগ দিই। মাঝখানে কিন্তু আপনাদের সাথে এখানে আমাদের দেখা হয়েছিল। ওই পরে অভিযোগ দেওয়ার পরে যে অভিযোগ দিয়ে আমি বাড়িতে চলে গেছি। আর লিটনের বাসা হচ্ছে নদীর এই ঘাটের উপরেই। ও আমাদের ঘাটের পার্টনার। ও ঘাটের থেকে আসতেই ও ধরে বেঁকি দিয়ে কোপাইতে গেছে। পরে স্থানীয় যে লোকজন ছিল ওরা। এটা কবে? এই গতকালকের ঘটনা। কয়টার দিকে? এটা আনুমানিক 8টা পৌনে 8টার দিকে। হ্যাঁ, পরে ওরে কোপাইতে গেছে লোকজন, তখন ঠেকাই দিছে। ঠেকাই দেওয়ার পরে সে ঘাটে গেছে। ঘাটে যেয়ে শরীফের সাথে বকাবকি করছে। ঘাটের টাকা নিতে গেছে, বলছে যে টাকা তো আপনারা দিতে পারবো না, টাকা নেবেন কি পোস্ট টাকা নিতে হলে ফরাদের অর্ডার নেন, তারপর আমরা টাকা লাগবে দিব। পরে ও বকাবকি করে ও জিলাইরেও বেঁকি দিয়ে কোপাইতে গেছে। পরে জিলাইটা বেঁধে কালেকশন করে। পরে কোপাইতে গেলে স্থানীয় যারা ওখানে ছিল তারা ঠেকাই দেওয়ার পরে আমার বকাবকি করে চলে আসছে। আসার পরে লিটনের যখন এই যে রাত্রে বেঁকি দিয়ে এইটা এলাকায় জানাজানি হওয়ার পরে স্থানীয় জনগণ ওদের বাড়িতে আসে, গেটে মনে হয় 2-4টা বাড়ি দিয়েছে। ওদের বাড়িটারি ভাঙে নাই, মানে গেটে এসে 2-3টা বাড়ি দিয়ে চলে আসে। ওদের যাওয়া দেখেই পাপ্পু গুলি করছে। গুলি করার পর ওরা জাহই দিয়ে যখন ওদের দিয়েছে তখন ও দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে লোকজন সব চলে আসছে। পাপ্পুই গুলি করছে? হ্যাঁ, ওই তো গুলি করছে। আপনারা ওখানে যে নেন, ওদের দেখেই তো গুলি করার পরেই তো ওর দাবুর দেওয়ার পর ও দৌড় মারছে। গুলি করছে পাপ্পু। ওর নামে 25-28টা মামলা। ও তো শীর্ষ সন্ত্রাসী, সবাই জানে। আচ্ছা, পাপ্পুর বাবা কিন্তু বিষয়টা আপনাদের কথা বলছে যে শান্টু। পাপ্পুর বাবা একজন উগ্রবাদী। তার চলাফেরা, তার চলার অ্যাক্টিংই দেখেন, সে মনে হয় যেন সে আবার কোন আর সন্ত্রাসী। এটা আপনারা সাক্ষাৎকার আরও স্থানীয় জনগণ ও পার্কার আছে, আপনি দেখেন। আর উনি আমার নামে অভিযোগ করছে আমি নাকি এখানে গেছি। আমার এরকম কোনো সম্পৃক্ততা থাকলে আপনারা এই করে দেখেন যে আমার ওখানে সম্পৃক্ততা আছে কিনা, আমি ওখানে গেছি কিনা। ভাঙচুরের সময় আপনি না, আমার প্রশ্নই আসে না। তাহলে উনি মিথ্যা বলছেন? 100% উনি তো মিথ্যাবাদী, উনি তো বলবেই। আপনারা ওপারে যে স্থানীয় জনগণ আছে 200 জনের কাছে জিজ্ঞাসা করে দেখেন তো যে আমি এরকম কোনো কার্যক্রমের সাথে এই 5ই আগস্টের পরে থেকে কোনো একটা কার্যক্রমের সাথে আমি জড়িত আছি কিনা। একবারে ও ডাহা মিথ্যা নেই, ডাকাতি মিথ্যা। এটা তার অ্যাটিটিউড, তার চলাফেরা, তার ব্যক্তিগত চরিত্র সম্বন্ধে আপনারা ইনকোয়ারি করে দেখেন। যে একটা বাপে মানে ছেলের থেকে শেষ আর এক সন্ত্রাসী। না ঠিক আছে। তাহলে পোস্টটা করে নিলে ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, পাপ্পুর বাবা ওয়াজেদ উনি দাবি করছেন যে ওনার বাড়িতে যে গত রাত 11টা কি 12:30টার মধ্যে যে ভাঙচুরটা হয় আর কি। জি। এবং সেখানে আপনি এবং লিটন এবং 6-7 জন মিলিয়ে উনি বলছেন যে এদেরকে আমি সরাসরি দেখছি এবং আপনাকে দেখছি আর কি। জি। এবং
ভাঙচুর করা হয়েছে। জি। আসলে এই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয়ে যদি আপনারা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি চাই আপনারা ইনকোয়ারি করে দেখেন যে লিটন এপার ছিল, আমি ওখানে তো দূরের কথা, আমার যদি কেউ এটার সাথে একজন সম্পৃক্ততা দেখাতে পারে, আপনারা যে বিচার করবেন সেই বিচার আমি মাথা পেতে নেব। আর দ্বিতীয় কথা, রাত্রে গুলির খোসা পাওয়া গেল না, সকালে পুলিশ যে রাত্রে কোনো কিছু পাইল না আলামত, এখন সকালে গুলির খোসা, আর গুলি তো করছে পাপ্পু, এটা তো সবাই জানে। মানে ওনার ছেলেই? হ্যাঁ, ওনার ছেলে 100%, ওনার ছেলে গুলি করার পরেই তো ওর দাবুর খাইছে, পরে চুপ জনতা ওরে ইয়া দিছে। তাহলে আপনার বিরুদ্ধে যে কথাগুলো মিথ্যা। এগুলো বানোয়াট মিথ্যা প্রচার।